রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের দেওয়া হয়, যাতে তাদের অর্থনৈতিক অবস্থা আরেকটু উন্নত হতে পারে এবং তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন। কোনো প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হয়, কোনো প্রকল্পে সরাসরি আর্থিক সহযোগিতা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা হয়। এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, কোন প্রকল্পে 1,000 টাকা, কারা 1,500 বা 3,000 কিংবা কারা 4,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো। এবং কোন প্রকল্পের টাকা পেতে হলে আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। চলুন কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এক এক করে জেনে নিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে দেখব এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, আর গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য কোন কোন প্রকল্পে কত টাকা করে আসতে পারে। একাধিক প্রকল্প রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY জি প্রকল্প। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য এর আগে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হচ্ছিল। আপনারা জানেন এর আগে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, বর্তমানে সেটা পশ্চিমবঙ্গ আবাস যোজনা হয়েছে। আর এই প্রকল্পে এর আগে যারা আবেদন করে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে। তবে যারা লিল্টন পর্যন্ত গাঁথুনি করেছিলেন মূলত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকাগুলো কিন্তু দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত ধরুন লিল্টন পর্যন্ত গাঁথুনি করেননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। ফলে আপনি যদি এই টাকা কাজটা করে নেন লিল্টন পর্যন্ত এবং সেপ্টেম্বর মাসের আগে যদি আপডেট করে দিতে পারেন বা হয়তো করে দিয়েছেন, তো যদি করে দেন, আপনার যদি ছবি হয়ে যায়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। বন্ধুরা, এর পরের আরও একটা ধামাকাদার প্রকল্প রয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে প্রতিবন্ধী ভাতা। দেখুন, এর আগে প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা ছিলেন তারা কিন্তু দুশ্চিন্তায় ছিলেন। প্রত্যেকবারে কিন্তু যখনই আমাদের ভিডিও দেখতেন বারবার কমেন্ট করতেন এবং মন খারাপ করতেন। এবার তাদের মুখে কিন্তু হাসি ফুটবে। কেন বলছি, দেখুন, বর্তমানে 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসের মোটামুটি 10 থেকে 16 বা 17 তারিখের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের দিকে টাকা আসবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে এই প্রতিবন্ধী ভাতায় আগে 1,000 টাকা দেওয়া হচ্ছিল, মোটামুটি 1 তারিখ থেকে 1,500 টাকা দেওয়ার একটা নিয়ম লাগু হয়, যেটা কিন্তু কার্যকর হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই। মানে সেপ্টেম্বর মাসেই কিন্তু এই বাড়তি টাকাটা অর্থাৎ 1,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আগে কত করে পাচ্ছিলেন? 1,000, এখন পাবেন 1,500, অর্থাৎ 1,500 টাকা করে পাবেন। মানে বাড়তি 500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আরও একটা বড় সুখবর রয়েছে, কি জানেন? যে সমস্ত মহিলারা প্রতিবন্ধী রয়েছেন তাদের বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তারা যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তাহলে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বুঝতে পারছেন? ফলে বুঝতে পারলেন বন্ধুরা, যে সমস্ত 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন প্লাস হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, মানে দুটো মিলিয়ে প্রায় 4,500 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আগে পশ্চিমবঙ্গে কিন্তু শস্য বীমা যোজনা চালু ছিল। এর মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ফসলের যে ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু দেওয়া হতো, অর্থাৎ আপনাদেরকে প্রিমিয়ামের কোনো টাকা দিতে হতো না। তবে কেন্দ্রে ছিল এই যে বাংলার ফসল বীমা যোজনা। তো এই প্রকল্পে আগে প্রিমিয়ামের যে টাকাটা সেটা কিন্তু কৃষকদের দিতে হতো। তবে পশ্চিমবঙ্গের জন্য নতুনভাবে এই প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এবার কিন্তু এই ফসল বীমা যোজনাতেও যদি আপনি আবেদন করেন ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা লাগবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রিমিয়ামের টাকাটা কিন্তু নিজেরাই দিয়ে দেবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে উভয় জায়গাতেই বিজেপি সরকার রয়েছে, সেই জন্যই কিন্তু এই ফসল বীমা যোজনা কিন্তু চালু হচ্ছে। আর শুধু তাই নয়, এর আগের যে সমস্ত প্রকল্প ছিল সেই সমস্ত প্রকল্প যেহেতু বন্ধ হচ্ছে না, তাই আগে যারা ধরুন শস্য বীমা যোজনায় আবেদন করে রেখেছিলেন ফসলের ক্ষতিপূরণের জন্য, তাদের যদি ফসলের সত্যি ক্ষতি হয়ে থাকে জমির পরিমাণ অনুযায়ী, তারা যে ক্ষতিপূরণের টাকাটা সেটা সেপ্টেম্বরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন। বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটা কিন্তু দারুণ একটা জনপ্রিয় প্রকল্প, সেটা হচ্ছে বিধবা ভাতা। এই বিধবা ভাতায়ও মহিলাদের জন্য কিন্তু দারুণ চমক রয়েছে। দেখুন, 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে 1,500 টাকা নয়, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে 3,000 টাকা ঢুকবে। কেন? কারণ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিয়েছেন বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে অন্নপূর্ণা যোজনার টাকাটা তারা পাবেন। তবে হ্যাঁ, তার নিচে যদি বয়স হয় বা তার উপরে যদি বয়স হয় তাহলে 1,500 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই মোটামুটি এই যে প্রকল্পের টাকা, এই বিধবা ভাতা প্রকল্পের টাকাও 15-16 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এরপরে রয়েছে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনায় কী কী সুবিধা পাবেন দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে, সেই অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা যেটা দেওয়া হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। 11 থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন, মানে এর মধ্যে যারা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে। কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করে রেখেছিলেন, যারা ইতিমধ্যে ধরুন টাকা পেয়েছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকার একটা কিস্তি চলে আসবে। এবং এই যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, মোটামুটি এক্ষেত্রেও আপনারা 10 থেকে 15-16 তারিখ ধরে রাখুন, এর মধ্যে কিন্তু এই 3,000 টাকার কিস্তি চলে আসতে পারে। এরপরে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। দেখুন 31 আগস্ট পর্যন্ত এই যে কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশান চলার কথা, সেই অনুযায়ী 31 আগস্টের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশানটা সেটা করিয়ে নেবেন। আর ভেরিফিকেশান যদি আপনার হয়ে যায়, পরবর্তীতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার তারিখ সেটা কিন্তু ঘোষণা হতে পারে। সেপ্টেম্বরেই কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি ঘোষণা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 10,000 বলুন, 5,000 বলুন, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। এরপরে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প। দেখুন এই যে প্রকল্পটা রয়েছে, তপশিলি জাতি সম্প্রদায়ের যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন, যারা এই প্রকল্পে আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে ডিবিটির মাধ্যমে টাকা জমা হয়ে যাবে। আগে 1,000 টাকা দেওয়া হতো, আগেই বললাম 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে এখানে কিন্তু 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই 16-17 তারিখের মধ্যেই কিন্তু জমা হয়ে যেতে পারে। আচ্ছা, এই বৃদ্ধ ভাতা প্রকল্পে যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন, তাদেরকে 3,000 টাকা দিলে হয়তো ভালো হতো, কারণ অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে 3,000 টাকা বৃদ্ধদের দিলে ভালো হতো। আপনার কি মন্তব্য, মতামত অবশ্যই লিখে জানাবেন। যাই হোক, এই মুহূর্তে কিন্তু ঘোষণা অনুযায়ী 500 টাকা বাড়তি, মানে 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পিএম কিষাণ যোজনা, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেখুন এই প্রকল্পে এর আগে 23তম কিস্তির যে টাকাটা 20 জুন 2026 দেওয়া হয়েছিল, আর সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাসেই 24তম কিস্তির যে টাকাটা, সেই টাকাটা আসার কথা। মানে বুঝতে পারছেন, সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু এই প্রকল্পে যে 2,000 টাকার কিস্তি সেটা কিন্তু দেওয়া হতে পারে বা দেওয়ার ঘোষণা হতে পারে। সেপ্টেম্বরে যদি নাও হয়, সেক্ষেত্রে অক্টোবরের দিকেও কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে, বা টাকা আসার তারিখ কিন্তু জানানো হতে পারে। এরপরে রয়েছে জয় জোহার প্রকল্প। তো এটাও কিন্তু তপশিলি বন্ধু প্রকল্পের মতো, যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন তারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের হলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু ঢুকবে। আচ্ছা, এছাড়াও একাধিক স্কলারশিপ রয়েছে। এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো বুঝতে পারলেন বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে বা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত প্রকল্পে যদি আপনি নতুনভাবে আবেদন করতে চান, আপনাকে আপনার ব্লকে বা পঞ্চায়েতে আবেদন করতে হবে, এবং এখান থেকে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের আবেদন করার পর যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, আপনিও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পেতে পারেন। আর এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।